সাকিব আল হাসান নেপাল প্রিমিয়ার লিগ খেলবেন এবং তাকে দলে ভিড়িয়েছেন পোকারা অ্যাডভান্সেস। তারা এমনভাবে ক্যাপশন দিয়েছে যে ক্যাপশনটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বলছে যে বাংলাদেশের গড ক্রিকেটার অন্যতম সেরা গড একজন প্লেয়ার আমাদের দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। কে হতে পারে ভাই এরকম ক্যাপশন দিলে? সবাই তো ধরে নিব যে সাকিব আল হাসানই এক নাম্বার গড বাংলাদেশের ক্রিকেটের অঙ্গনে। সেটাই তো হয়ে গেছে না? সাকিব আল হাসান অবশেষে নেপাল প্রিমিয়ার লিগ খেলবেন তৃতীয় আসর। তাকে সর্বোচ্চ মূল্যের দামে পোকারা অ্যাডভান্সেস দলে বেরিয়েছে। নেপাল প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন এখন আমাদের সাকিব আল হাসান। আপনি কি চান সাকিব আল হাসান নেপাল প্রিমিয়ার লিগ খেলুক? এবং আপনি কতটুকু আশাবাদী এবং খুশি যে সাকিব আল হাসান নেপাল প্রিমিয়ার লিগ খেলবেন? নেপাল প্রিমিয়ার লিগের ইতিমধ্যে গণমাধ্যমে ছড়িয়ে গেছে পুরা হাইপ্লেন। বাংলাদেশের প্লেয়ার যদি একজন নেপাল প্রিমিয়ার লিগের মতন একটা দলে খেলে তাহলে তো বুঝতে পারেন নেপালের প্রিমিয়ার লিগটা কতটা হাই লাইনে চলে যাবে। এই উদ্দেশ্যে নেপাল প্রিমিয়ার লিগ কি করছে, একজন বাংলাদেশের প্লেয়ার অন্তর্ভুক্ত করতে চায় এবং আরও পেস বোলিং ঢুকাইতে চায় নেপাল প্রিমিয়ার লিগে। তাহলে তো বুঝেন ভাইয়া নেপাল প্রিমিয়ার লিগ কতটা সাঙ্গে উঠতে যাবে। কারণ ফ্যান বেস দিয়ে পাওয়ারফুল হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের প্লেয়ার যদি কেউ কিনে তাহলে ওই লিগ ভাই মানে জিরো থেকে একেবারে 100% চলে যাবে ফ্যান বেস দিক দিয়া, প্রমোশন দিক দিয়ে। এটাই বাংলাদেশের ফ্যানদের পাওয়ারফুল। বাংলাদেশের ক্রিকেট হচ্ছে রক্তে রক্তে শিরায় শিরায়। এই শিরায় শিরায় যদি একজন প্লেয়ার অন্য দেশে খেলতে যায় ওই লিগটা একেবারে 0% থেকে 100% চলে যাবে। তাহলে আমাদের সাকিব আল হাসান খেলতে আছে। সাকিব আল হাসান খেললে তো এমনিই তো অন্য টুর্নামেন্টের হাইপলাইন বেড়ে যায়। কারণ সাকিব আল হাসান হচ্ছেন ক্রিকেটের গড, অলরাউন্ডার গড। তিনি হচ্ছেন ব্র্যান্ড, ক্রিকেটের ব্র্যান্ড। পৃথিবীতে এমন কোনো প্লেয়ার নাই যে তার মতন ব্র্যান্ড আছে। সাকিব আল হাসানই ব্র্যান্ড, সাকিব আল হাসানই গড।